এদেরকে দিয়ে কোথাও ঘুরতে গেলেই এদের আগে ছবি তুলে দিতে হবে। মানে আমরা রেডিও করতে পারবো না, মানে এদের জ্বালায় উঠা দিতে হবে, নাহলে ভিডিও করে দিতে হবে। মানে এদের ফটোগ্রাফার আমি কই এইসব চেলা পেলা, হ্যাঁ বডিগার্ড নিয়ে যায় যে এরা আমার ভিডিও করবে, আমি নাচি কান্দি ঘুরি ফিরি গড়ায় গড়ায় যা ইচ্ছা তাই করি, এরা যেমনে খুশি তেমনে ভিডিও করে দেবে। না সেটা তো করবা না, এদের ভিডিও আমার কইরা দিতে, ছবি তুলে দিতেই আমার দিন পার হয়ে যায়, সানলাইট কমে যায়, আমার আর নিজের কোনো কিছু করা হয় না। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে। ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের সবচাইতে জনপ্রিয় একটা জায়গা, যে জায়গাটা চেনে না এমন কেউ নাই। যদি বাহিরের কোথাও নাও চিনে থাকে বা উত্তরবঙ্গের কোনো লোকজনও থেকে থাকেন যারা এই ক্লোজার বা হচ্ছে চায়নাবাদ এই নামটা শুনলে অবশ্যই আমাদের সিরাজগঞ্জের এই জায়গাটা তারা চিনে থাকবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম এই চায়নাবাদে। এই চায়নাবাদে বিকালবেলা হুট করে রেডি হয়ে চলে গেলাম, বললাম যে চলো একটু ঘুরতে যাই। বর তো আছেই, বর তো আমার প্রাণের স্বামী, আমার স্বামী তো বললাম যে চলো সোনা একটু ঘুরতে যাব, ঘুরতে যেয়ে একটু তুমি আমার ছবি টবি তুলে দিই আর আমি একটু সুন্দর সুন্দর পোস্ট পাস দেবো। যদিও যে ওজন আর যেই হয়েছে গিয়া মোটা হয়ে গেছে, এখন ক্যামেরার মধ্যে নিজেই আটি না, কি আর পোস্ট পাস দিব। তো যাই হোক, এই যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে চায়নাবাদ ঢুকার রাস্তা। এই রাস্তাটা যে কি যে সুন্দর, যে দেখেন ঘুরি 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 ছোট ছোট কাশফুল হয়েছে। যদিও এই ভিডিওটা অনেকদিন আগে করা, এটা ভালোই একদম গরমের মধ্যে করছিলাম, তখন এই ছোট ছোট ঘুরি ঘুরি কাশফুল গুলা ছিল। যদিও এখন বিশাল বড় কাশফুলের সিজন। তো 12 মাসে যারা কাশফুল চান তারা এই চায়নাবাদের গুড়ি গুড়ি কাশফুল দেখে ফেলবেন, তাহলে একদম শরৎ সিজনের কাশফুল দেখার একটা ফিল পাবেন। ওই যে দেখেন কি সুন্দর ছোট ছোট গুড়ি গুড়ি কাশফুল, আর ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে বিশাল বড় একটা নাগরদোলা, প্লাস হচ্ছে আপনার নিচের দিকে একটা নৌকা আছে। এই নৌকার মধ্যে ঢুপুর ঢুপুর করে মানে উঠো নামো, যার ঘুরনি খাওয়ার খুব শখ সে ঘুরবে। গরম ছিল, এই গরমের মধ্যে নৌকার মধ্যে উঠা ঢুপুর ঠাপুর খালি যাবে আর নামবে, এতে করে বাতাসও হয়ে যাবে। এই জন্য ভাবলাম আমি আজকে আর নৌকায় উঠবো না, আমি আজকে নাগরদোলায় উঠবো, নাগরদোলা উঠে একটু বাতাস খাবো, আরাম খালি বাতাস আর বাতাস। যাই হোক, নিচের দিকে গেলাম, আর যে ঘোরাঘুরি যে পোলাপান ছিল আর যে নৌকার যে মালিক ছিল তাকে যাই বললাম যে কত টাকা ভাড়া। এটা সম্ভবত 40 টাকা করে ওরা জনপ্রতি চাইছিল, আমার যতটুকু মনে আছে। ওই যে বইনারা বয়ে রয়েছে, বইনারা কি সুন্দর চাঙ্গের উপরে উঠা বাতাস হইতেছে, কি আরাম। আমরাও কিছুক্ষণ পরে উপরে আইতেছি, দাঁড়াও। অবশেষে আমরা আমাদের নাগরদোলায় উঠে গেলাম। উঠে যাওয়ার পর দেখেন দাঁত বাইর করা 32টা দাঁত দিয়ে কি সুন্দর হাসি, নাগরদোলায় উঠে কি যে আরাম। আর যে ঘুরানিটা দিতেছে ভাবলাম যে খুব জোরে ঘুরাইবো, কিন্তু না, কিছুক্ষণ ঘোরাইয়া তারা আমাদের একদম একদম চাঙ্গি বহাইট হয়ে গেছে যাতে আমরা নড়াচড়া করতে না পারি। তাহলে এত কষ্ট করে নাগরদোলা উঠলাম একটু বাতাস খামো, পরে দেখলাম যে না, তারা আসলে আমাদেরকে চাঙ্গে উঠায় রাখছে এই কারণে যাতে অন্যান্য যেই প্যাসেঞ্জার গুলো আছে এরা যেন বসাই হোক। এই যে দেখেন এক একজনের 30 দাঁত বের করা হচ্ছে গিয়া হাসির ভিডিও ক্লিপ গুলা নিতেছি, আর আমি তো হাসতেই এসে আমার দাঁতের যে ঝলক, এই ঝলক দেখলো সবাই ফিদা। এই যে হাসতে হাসতে এই যে আপামনি গুলারেও একটু নিয়ে নিলাম ক্যামেরার মধ্যে। আপামনি গুলা ক্যামেরা দেখাতে আরো সুন্দর এক্সপ্রেশন দিতেছে, যাকা এই যে আপনাদেরকে আশেপাশের পরিবেশ দেখাচ্ছে। দেখেন কি সুন্দর নৌকা, আর এই যে এই জায়গাটা এত সুন্দর, এটা উপর থেকে দেখলে কিন্তু ভিউটা বোঝা যায় যে আমাদের এই চায়নাবাদটা কত সুন্দর। যারা এখনো পর্যন্ত চায়নাবাদে যাননি, অর্থাৎ আমাদের সিরাজগঞ্জের বাইরে যারা আছেন তারা অবশ্যই চায়নাবাদে আসবেন অথবা ক্লোজার আসবেন, এসে একটু ঘুরে যাবেন, দেখবেন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে, ফুরফুরে হয়ে যাবে।